আজকে আবার নদীর পাড়ে যাচ্ছি। আজকে কি আবার তার দেখা পাবো? নানান ভাবনা মনে। এখন প্রায় বিকেল, নদীর পাড়ে চলে আসলাম। আজকে আকাশে সূর্য ওঠে নাই, খুব ঠান্ডা পড়ছে আজ। অনেক সময় নদীর পাড়ে ঘোরাঘুরি করি, কিন্তু আর তার দেখা পাইনি। হয়তো আজ আসবে না। মনটা খুব খারাপ হয়ে গেল। মন খারাপ করে চলে যাব, তখনই দেখি সামনে সেই মেয়েটা, আর সাথে তার আরও কিছু বান্ধবী আছে। আমার দিকে আসছিল তারা। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। তাকে দেখা মাত্রই মনটা ভালো হয়ে গেল। তারা আমার সামনে চলে এলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নাই। মেয়েটা চুটকি বাজিয়ে, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভাইয়া, সাথে আমরাও আছি। আমাদের জিজ্ঞেস করবেন না? একটু লজ্জা বোধ করলাম। সরি। তোমরা কেমন আছো? সবাই আমার থেকে ছোট, তাই তুমি করে বলতে কিছু মনে করো না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা সবাই ভালো আছি। তারপরে অনেক কথা বলি তাদের সাথে, ঘোরাঘুরি করি। একটা হোটেলে গেলাম, সবাই কিছু খাবার খেয়ে নিলাম। সন্ধ্যা হয়ে আসছে, চলে যাবে। একসাথে অনেক সময় ছিলাম, কিন্তু তোমাদের নাম তো জানা হলো না। একে একে সবাই নাম বললো। সাবিনা, জান্নাত, সীমা, রহিম, আয়েশা, আর সেই মেয়েটার নাম হলো শ্রাবণী। যেমন সুন্দর মেয়ে, তার তেমন সুন্দর নাম। রুহি বলে, আমাদের পরিচয় তো দিলাম, এখন আপনার পরিচয়টা দিন। আমি মোহাম্মদ আশিক শেখ। তখন মাইশা বলে, এখন তাহলে আমরা যাই। শ্রাবণী, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? তখন শ্রাবণী বলে, সরি ভাইয়া, আসলে আমি কাউকে নাম্বার দেই না। আর আমরা প্রতিদিন বিকেলে নদীর পাড়ে ঘুরতে আসি, তখন তো দেখা হবেই। সমস্যা নাই। সবাই চলে গেল। আমি আরও কিছু সময় বসেছিলাম, মনে কিছু শান্তি পেয়েছি। নাম্বার না পাই, নাম তো জানতে পারছি। শ্রাবণী খুব সুন্দর একটা নাম, আর প্রতিদিন তো দেখা হবেই। কিছুদিন গেলে ঠিকই নাম্বার দেবে। আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। এই রকম করে প্রায় এক সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমাদের সবার ভালোই একটা বন্ধুত্ব হয়ে গেল। এখন সব সময় শুধু তার কথা মনে পড়ে আমার। খুব তাকে না দেখলে মিস করি। মনে হয় সত্যি ভালোবেসে ফেলেছি শ্রাবণীকে, কিন্তু তাকে বলার মতো সাহস মনে জোগাতে পারছিলাম না কোনো এক বইয়ে। দেখতে দেখতে কলেজ শুরু হয়ে গেল, তাই একটা রুটিন তৈরি করে নিলাম। প্রতিদিন কলেজের পরে নদীর পাড়ে ঘুরতে যাই। শ্রাবণীও কলেজ শেষ করে নদীর পাড়ে ঘুরতে আসে। এখন শ্রাবণীও আমার খুব কেয়ার করে। সেও কি আমাকে ভালোবাসে নাকি কি জানি, বলতে পারবো না। এখন আমার নাম্বারও চাই না, কারণ প্রতিদিন আমাদের দেখা হয়, আড্ডা দিই, টাইম পাস করি, খুব ভালো লাগে এখন। আজ আমাদের দেখা হওয়ার 1 মাস পূরণ হলো। আজ একটু আলাদাই খুশি, কিন্তু কেন তা বুঝতে পারছি না। আজ শুক্রবার, জুম্মার নামাজ আদায় করে খাবার খেয়ে নদীর পাড়ে চলে আসলাম। আজও আমার হাতে একগুচ্ছ পদ্ম ফুল। আজ একটা নীল পাঞ্জাবি পরে এসেছি, কারণ শ্রাবণের নীল রং খুব পছন্দের। আমি একটু আগেই চলে এসেছি, তাই সময় কাটানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়ছিলাম। খুব সুন্দর করে গ্রন্থটি লেখা। এমন সময় ভাবলাম নিজেই কবি হয়ে যাই। আমার কাব্য জুড়ে শুধু শ্রাবণী থাকবে। আরও নানান ভাবনা। এইসব ভাবনা নিয়ে কি আর কবি হওয়া যায়? কবির কোনো গুণই যে আমার নেই। আমি কবি হব সেটা ভেবে কিছুটা মুচকি আসলাম। কাব্য পড়তে আর ভালো লাগছিল না, তাই হাঁটাহাঁটি করছিলাম আর মধুর সুরে গান গাইতে থাকলাম। আমার একলা আকাশ থমকে গেল রাতের স্রোতে বেশে, শুধু তোমায় ভালোবেসে। খুব ভালো লাগছিল গানটা গাইতে। অপেক্ষার প্রহর যেন কাটতে চাইছিল না আজ। সময় যেন থমকে গেছে। কখন আসবে সে ভাবছি, আর মনে মনে গান গাইতেছি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। সামনের দিকে তাকিয়ে দেখি শ্রাবণী আসছে। আজকে আর কেউ সাথে আসে নাই। শ্রাবণী এখন ঠিক আমার সামনে, কিন্তু চোখ সরাতে পারছি না। আজকে তাকে আরও বেশি সুন্দর লাগছে। আবার নতুন করে তার উপর ক্রাশ খাইছি। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে ছোট্ট করে একটা নীল টিপ, পুরাই পরীর মতো দেখতে লাগছে। তখন শ্রাবণী বলে, এভাবে কি দেখছেন ভাই? আমার প্রেমে পড়ে গেলেন নাকি? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, লজ্জায় মাথা নিচু করে ফেলেছি। শ্রাবণী আবারও বলে, আরে ভয় পেলেন নাকি?
আমি তো মজা করছিলাম, কখন আসলেন? এই তো অনেকক্ষণ হলো। আমি তো তোমার কথা শুনে ভয় পেয়ে গেছিলাম। আমার কথা শুনে সে হাসতে থাকে। কি মিষ্টি তার হাসি, শুধু দেখতেই মন চায়। তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। শ্রাবণী, কি যে বলেন? একটা হাসি দিয়ে বলল, আচ্ছা শ্রাবণী, তোমার সাথে আমার দেখা হওয়ার 1 মাস পূরণ হলো আজ, তাই না?